সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো সোমবার এবং এখন বাজে সকাল 9টা মতো। তো সকাল সকাল দেখো আমি মেকআপ করতে শুরু করে দিয়েছি, কারণ আজকে তোমার বসন্ত উৎসব রয়েছে। বিভিন্ন জায়গায় তো বসন্ত উৎসব হচ্ছেই। তোমার হোলির অনেক দিন আগে থেকেই কিন্তু বসন্ত উৎসব শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তো আজকে আমরা দুই জায়গায় যাব, ত্রিমোহিনীতে যাব এবং বালুরঘাটে যাব, বালুরঘাট হাই স্কুল ময়দানে। তো ওখানে বসন্ত উৎসবে একটু দেখতে যাব, বেশিক্ষণ না, একটু ঘোরাঘুরি, সবার সাথে দেখা হয়, এটাই তো, যার জন্য যাব। আর আমি আগে কখনো সকালবেলা উঠে মেকআপ করে বসন্ত উৎসবে যাইনি, কারণ আমি যতই মেকআপ করি, মেকআপটা আমার ঘামে একদম ধুয়ে উঠে যায়। ঘামটাকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না, ঘামটা ভেতর থেকে যেহেতু আসে তো একদম ধুয়ে যায়। তো আজকে এখন যেহেতু এবার ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো যার জন্য ভাবলাম চলো একটু মেকআপ করে নিই। সবাই প্রচুর সাজুগুজু করে যায়, তো আমি তো সেরকম সাজুগুজু কখনো করে যাইনি। তো এবার আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমার রান্নাবাড়ি মোটামুটি সমস্ত করেই রেখেছি। তো যার জন্য সকালে উঠেই কিন্তু আলু ভেজেছি, শুধুমাত্র আলু ভেজে চাটা খেয়েছি, করে এখন মেকআপ করতে বসে গেছি। তো এরপরে শাড়ি পরবো, মেয়েকেও আবার রেডি করাতে হবে, তো অনেক কাজ রয়েছে। তো দেখো কথা বলতে বলতে আমার মেকআপটা মোটামুটি প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আমি ব্লাশটা লাগাচ্ছি, যদিও আমি অত ভালো মেকআপ করতে পারি না, ওই ইউটিউবে দেখে দেখে যতটুকু মেকআপ করা শিখেছি তো ততটুকুই একটু চেষ্টা করি। তো দেখো এখন একটু টিপ পরে নেব শাড়ির ম্যাচিংয়ে, আর জানি না মেকআপ থাকবে না ধুয়ে যাবে। তবু ইচ্ছে হয়েছে এবার একটু মেকআপ করেই যাব, তো যার জন্য মেকআপ করছি। তো একদম দেখো তোমার আমি যেহেতু হলুদ আর সবুজ শাড়ি পরবো, তো হলুদ আর সবুজ একটু ম্যাচিং করে একটু টিপ পরে নিলাম, টিপ পরে নিই। তো চলো একদম তোমাদেরকে কিন্তু এরপরে আমার ফাইনাল লুকটা দেখাবো। তো দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। নিজে নিজে যতটুকু পেরেছি ততটুকু মেকআপ করেছি, তো দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। ফাইনালি আমি রেডি, দেখো কেমন লাগছে আমাকে। এই যে পলাশের মালা পরেছি খোপায়, আর রেডি হয়ে গেছি। এখন কয়েকটা রিল ভিডিও করব, রিল ভিডিও করে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে সোজা আমরা বেরিয়ে যাব। কিন্তু ঠান্ডা লাগছে বাইকে, হালকা একটু মেয়েকে একটু সোয়েটার পরাতেই হবে। তো চলো এখন ছাদে যাই, কয়েকটা রিল ভিডিও করি। চলো এখন বাইকে গেলে আবার তো তোমার সোয়েটার পরাতে হবে, কি করবি? যাবে তো চলো বেরিয়ে গেলাম, যাই। চলো গাড়িতে উঠলাম। আগে কোথায় যাবা? তো আগে ত্রিমোহিনী যাব, ত্রিমোহিনী ঘুরে তারপরে যাব বালুরঘাটে। সব জায়গায় অল্প অল্প ঘুরবো, ঘুরে বাড়ি। আমরা ত্রিমোহিনীতে চলে এসেছি। এখানে অমর ফ্রেন্ডস স্টাফ ক্লাবটা রয়েছে, এরা প্রতি বছরই বসন্ত উৎসবের আয়োজন করে। আর এই ত্রিমোহিনী মানেই তো যেহেতু আমার হাজব্যান্ডের স্কুল এবং হাজব্যান্ডের এলাকা বলা যেতে পারে, তো সমস্তই হাজব্যান্ডের ছাত্র এবং ছাত্রী, তো তারাও স্যারকে দেখে খুশি হয়ে যায়। তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো। দেখো মেয়েরা নাচ করবে, কি সুন্দর সাজুগুজু করেছে। তো এখানে এক বন্ধুর সাথে দেখা হলো, তাকেও একটু আবির লাগিয়ে দিলাম। এখানে একটুক্ষণ প্রোগ্রাম দেখবো, দেখে কিন্তু আমরা বেরিয়ে যাব বালুরঘাটের উদ্দেশ্যে। না না ওরা আসবে, ওরা হ্যাঁ হ্যাঁ। ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব বালুরঘাটে। বালুরঘাটটা ঘুরে আসি, ঘুরে টুরে বাড়ি চলে আসবো। আর কি রৌদ্র গরম,
বাইরে বেরোলে আবার ভালোও লাগে না বেশিক্ষণ। তাও এবার ওয়েদারটা বলা যায় তুলনামূলকভাবে ভালো। অন্যবার তো রোদে থাকাই যায় না, এবার তাও একটু ওয়েদারটা ভালো রয়েছে। তো সবার সাথে দেখা হলো, মজা হলো, এটাই আর কি। তাড়াহুড়ো করে আসলাম বালুরঘাট হাই স্কুল মাঠে, ভাবলাম যে প্রোগ্রাম মনে হয় শেষেই হয়ে যাবে। আস্তে আস্তে আমাদের মোটামুটি তোমার 11:30 কি 11টা, আমার ঠিক এখন টাইম মনে পড়ছে না, এরকম বেজে গেছে। তো ভাবলাম যে প্রোগ্রাম তো 9টা থেকে শুরু হওয়ার কথা, প্রোগ্রাম বোধহয় এতক্ষণ শেষ হয়ে গেছে। তো এসে দেখি প্রোগ্রাম শুরুই হয়নি। তো এরকম অবস্থা দেখতে পাচ্ছ, সবে ব্যান্ডের লোকজন তাদের মানে ইনস্ট্রুমেন্টগুলো ঠিকঠাক করছে। এরপরে যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করে বালুরঘাট হাই স্কুল মাঠের মেন যে প্রোগ্রামের অ্যারেঞ্জ করে সেটা হলো অ্যানি দত্ত। তো এই অ্যানি দত্তর মানে গ্রুপের নাচ হবে, ডান্স গ্রুপ রয়েছে, তো তার ডান্স গ্রুপের নাচ হবে, আরও বিভিন্ন প্রোগ্রাম হয়, গান হয়। তো প্রোগ্রামটা কিন্তু বেশ ভালোই হয়। তো এখানে কোইন্সিডেন্টলি এসে আমার দিদির সাথে দেখা হয়ে গেছে। তো আমি ভিডিও করছিলাম, তো পাশ থেকে দিদি এসে দাঁড়িয়ে পড়েছে। তো দেখে আমিও অবাক, ও অবাক হয়ে গেছে। তো কেউ কিন্তু ফোন টোন করে আসেনি, কিন্তু দুজনারই এখানে এসে দেখা হয়ে গেছে। তো এখন একে অপরকে আমরা একটু আবির লাগিয়ে দিই আর কি। আমি একটু ভিডিও করে দিই, আর লাগাও তোমরা। হ্যাঁ, ছবি তুলবো পরে। লাগাও। না, ছবি হচ্ছে না, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। এর বসন্তমালী প্রেম, বসন্তমালী উল্লাস, বসন্তমালী নতুন করে একে অপরকে দাঁড়িয়ে দেওয়া। আর এই আজকের এই অনুষ্ঠানে যিনি মূল পুরোধা, যিনি তার গোটা টিমকে নিয়ে পেছন থেকে কার্যত নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানকে বারবার বালুরঘাটের মানুষের সামনে প্রেজেন্ট করেন, সেই অ্যানি দত্ত চক্রবর্তী আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। একটা জোরে হাততালি হয়ে যাক অ্যানির জন্য, যে পেছন থেকে বারবার নিরলস পরিশ্রম করে আপনাদের এই সুন্দর অনুষ্ঠানটি উপহার দেয়। শূন্য থেকে সবে তো গুটি গুটি পায়ে নয়, এর পরের পরিক্রমায় শুনবো অ্যানির কাছে। আমার প্রথমেই বলি, আমার গলার অবস্থা ভীষণ বাজে। সো এমনি ভাঙা গলা আরও ভেঙে গেছে, কেউ কিছু মনে করবে না। সবাইকে প্রথমেই দোল উৎসবের শুভকামনা, সবাইকে হ্যাপি দোল। অ্যান্ড প্রত্যেক বছর চেষ্টা করছি প্রোগ্রামটাকে অল্প অল্প করে বড় করার। প্রোগ্রামটা আমার বাচ্চার মতো, মানে যখন আমি ফার্স্ট প্রোগ্রাম শুরু করি মাঠের ওই কোনায় একটা 1000 টাকার, মানে হ্যাঁ আমার মনে আছে 1200 টাকা স্টেজ ছিল, পেমেন্ট করার সময় তখন 100 টাকা কম দিয়ে আমি বলেছিলাম আমাকে করে দিন। এটা আমার 9 বছর প্রোগ্রাম, নিজস্ব নাচের স্কুলের। বাকি যদি কবে থেকে করি তাহলে আমি বলতে হলে আমার প্রায় 14 বছর। সামনের বছর হলে 10 বছর অতিক্রম করবো এই বসন্ত উৎসব ফেস্টিভ্যাল। এটা শুধুমাত্র পসিবল হয়েছে এই যে হাজার হাজার মানুষ এখানে আসে তাদের জন্য। আর আমি হয় সামনে স্টেজে পারফর্ম করছি, আমার ফেস দেখাচ্ছি, বাট এই প্রোগ্রামের পেছনে প্রচুর লোক কাজ করে, প্রচুর মানুষ, তাদের জন্য তাদের মানে সাহায্য ছাড়া আমার পক্ষে সম্ভবপরই নয়। এই বোধে এমন মিলন বিরহ, এমন হাসি কান্না, এমন প্রেম মোহ গড়ে তুলছে কে? সে এক মায়া, যেন আমাদের ঘিরে আছে এক মায়া কুমারীর দল। একদিন নব বসন্তের রাত্রে কোনো এক প্রমোদপুরের যুবক যুবতীদের মনে তেমনই এক মোহ সঞ্চার করতে চাইল তারা, নবীন প্রেমের মোহ।
আজকে প্রোগ্রামের কর্ণধার দেখতে পেলে অ্যানি দত্ত। তো অ্যানি দত্তর বাবা মা অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করছিলেন এখন। তো ধীরে ধীরে যেই প্রোগ্রাম শুরু হয়েছে দেখতেই পাচ্ছ, বালুরঘাট হাই স্কুল মাঠ ময়দানটা বিশাল বড় এবং সেই ময়দান কিন্তু ভর্তি হয়ে যায়। তো আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না, 1 ঘন্টা মতো ছিলাম ওখানে, 12টা পার হয়ে যাচ্ছে। আমাকে আবার দিদির বাড়ি যাব, একটু মাকে একটু প্রণাম করে আসব, তারপরে তোমার আবার বাড়ি আসতে হবে, এসে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। তো যার জন্য আর বেশিক্ষণ দেখতে পারবো না। মেন অনুষ্ঠানগুলো হবে পরে, ভালো অনুষ্ঠানগুলো পরে হবে, তো ভালো অনুষ্ঠান আর দেখা হবে না। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এখন চলো দিদির বাড়িতে যাই, দিদির বাড়িতে একটুক্ষণ থেকে তারপরে কিন্তু বাড়ি ফিরে আসবো। চলো, ভূত করতেই হবে, দিদাকে ভূত করতেই হবে। দিদার মুখ ফর্সা হয়ে আছে, দেখ আমরা ভূত হয়ে গেছি। দাদা নেই, দাদা নেই, একটু নিচু হও, নাহলে হাতে পাবে না। দিদাকে নম করো, নম করো, নম করো, নম করো। আমি আছি ওখানে থেকে ঘুরে এখানে আসবো, তো ওখানে দেখা হলো। আমার সোনা ভালো থাকুক, পড়াশোনায় ভালো হোক আমার সোনা। হ্যাঁ, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। নম করো, নম করো। কি আশীর্বাদ করি না, সুস্থ সুস্থ নিরোগ থাকো। হ্যাঁ, সুস্থ থাকাটাই সবচেয়ে বড়। এখন সুস্থ থাকো, এখন এইভাবে দিন চললেও চলে যাবে, শুধু সুস্থ থাকো। বাড়ি এসে স্নান টান খাওয়া দাওয়া হয়ে গেল, এখন 2:30 মতো বেজে গেছে, কিন্তু দেখো মুখের রঙগুলো, দাঁড়াও না, দেখো বন্ধুরা, মায়ের মুখে এটা ওঠেনি, আমার উঠে গেছে। দেখো, হ্যাঁ ওর রং ওঠে, আর আমার রং উঠলোই না, কেমন রং ভরে ভরে রয়ে গেল। বাবারও ভরে, বাবারও নাক দিয়ে এগুলো দিয়ে আমার প্রতিবারই নাকের রং আর উঠতে চায় না, কেন যে নাককে দেখো, এগুলো 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 বাবারও উঠছে না, হলুদ কালার হয়ে বসে আছে, বাবারও উঠছে না, হনুমানের মতো মুখ হয়ে গেছে। আমার দেখো, এই জায়গা থেকে এই জায়গা থেকে কেমন বাজে লাগছে দেখতে। তো আর কি করা যাবে, খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিই। মা আমাকে দেখো কি সুন্দর। হ্যাঁ, তোমাকে কি সুন্দর লাগছে। আবার বিকেল বেলাও বালুঘাটে প্রোগ্রাম রয়েছে, তো দিদি বললো বাড়ি যেতে। বললাম না, বললো বাবা বললে যাবে না। আচ্ছা, তো যেতে বললো। তো কালকে হোলিও খেলা আছে, তো দেখা যাক কি হচ্ছে বিকেলবেলা। তো ঠিক আছে, আজকে এখনকার মতো আসছি, আবার বিকেলে দেখা হচ্ছে। না বাবা যাবে। কি হচ্ছে এটা, কি হচ্ছে? চলো চলো চলো, তো চলো এখন আমরা বেরোচ্ছি, এখন 6:30 বাজে, দেরি হয়ে গেল। এই এই দুষ্টু যেটা, চলো বেরিয়ে যাই। দেখো আমার রং জন্য কেমন লাগছে দেখতে, রংটা উঠেনি, ওটা আমি পিঠে নিয়ে নেবো। চলো যাওয়া যাক। সোয়েটার পরে নিয়েছি, চাদরও নিয়ে নিয়েছি, ঠান্ডা লাগবে। আমি খেতে পারছি না, মনে ওরম করে কিন্তু মুখে গলায় চলে যাবে। আবার কালকে খেও, বাকিটা রেখে দাও। এখন সন্ধ্যাবেলা আর খায় না মা, আর 1 ঢোক খেয়ে রেখে দাও, কালকে খেও। দাদা আর খাবে না, তুমি খেও। এটা একদম খেলাম, এবার আরো একটু আদি ওই একটু ভিডিও চলে খেতে দিবে সেটা তোকে খেতে দিত। কেচিটা নিয়ে এসে হাই রে হাই, কবে আচ্ছা দিচ্ছি। রান্নাঘর থেকে কেচিটা নিয়ে এসে একটু খেতে দিত।
এখন আমরা বেরোলাম প্রোগ্রাম দেখতে, যেটা দেখতে আসা। তো বালুরঘাট অভিযাত্রী ক্লাবে নাকি এবার বসন্ত উৎসবের প্রোগ্রাম হবে, দুপুরবেলাও নাকি প্রোগ্রাম হয়েছে, তো এখানে এসে জানতে পারলাম। তো এখন সন্ধেবেলার প্রোগ্রাম দেখতে আমরা এসেছি তো সবাই। তো চলো যাওয়া যাক, প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। মনা পড়ে যাবা। প্রোগ্রাম ঘুরে বাড়ি চলে আসলাম। আর রাত্রের ডিনার হিসাবে রুটি তরকা আনলো। আমি তো রুটি খাবো না, আমি ভাত খাবো। তো ওদের ওরা মোমো খাবে। তো ওমার প্রোগ্রামের গান অতটাও ভালো লাগছিল না, আর মশা প্রচণ্ড, তো যার জন্য আমরা চলে আসলাম বাড়ি। এখন 9:30 বাজে। মোমো 9:30টার সময় কেউ খায় মোমো? এখন খাওয়া দাওয়া করি, ড্রেসটা চেঞ্জ করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, বাই বাই।